আপনারা শুনছেন RRP সাসপেন্স হাব। সব গল্প কাগজে লেখা হয় না, কিছু গল্প আমাদের জীবনেই লেখা থাকে। সেগুলি লেখককে খুঁজে বেড়ায় না, খুঁজে নেয় আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। এই গল্পগুলি জন্ম নেয় বাস্তবতার আধারে, যেখানে সত্য সবচেয়ে ভয়ঙ্কর। আপনি কি প্রস্তুত সেই গল্পের মুখোমুখি হতে? আজ আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের একটি বিখ্যাত ছোট গল্প, কুটুম কাটাম। গল্পটি প্রকাশিত হয় আনন্দবাজার পত্রিকায় 1966 সাল। সত্যজিৎ রায় মানে একটা অনন্য নাম। তিনি 1992 সালে চলচ্চিত্রে আজীবন অবদানের ওপর অস্কার প্রাপ্ত। সত্যজিৎ রায়ের জন্ম 2রা মে 1921 সাল, মৃত্যু 1992 23 এপ্রিল। সত্যজিৎ রায়ের কুটুম কাটাম গল্পের দিলীপের চরিত্রে পার্থ সরকার আর কথকের ভূমিকায় আমি রাজু। শুরু হচ্ছে কুটুম কাটাম। কোথায় পেলে এটা? আমাদের বাড়ির কাছেই ছিল, বলল দিলীপ। একটা জমি পড়ে আছে কাঠা তিনেক, তাতে কয়েকটা গাছ আর ঝোপঝাড়। একটা গাছের নিচে এটা পড়েছিল। অলোকের বাড়িতে সেদিন দেখেছিলাম একটা গাছের গুঁড়িকে কেটে তার উপর গোল কাঁচ বসিয়ে টেবিল হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখে আমারও শখ হয়েছিল, গুঁড়ির বদলে এইটে পেলাম। ব্যাপারটা আর কিছুই না, একটা গাছের ডালের অংশ। সেটাকে একভাবে ধরলে একটা চতুষ্পদ জন্মের মতোই দেখতে লাগে। জিনিসটাকে 4 পায়ে দাঁড় করানো যায়, যদিও একটা পা একটু বেটে, তাই কাত হয়ে থাকে। পিঠটা ধনুকের মতো বাঁকা, একটা লম্বা গলাও আছে, আর তার শেষের অমসৃণ অংশটাকে একটা মুখ বলে কল্পনা করে নেওয়া যায়। এছাড়া আছে 1 ইঞ্চি লম্বা মোটা লেজ। সব মিলিয়ে জিনিসটাকে বেশ দেখবার মতো। দিলীপের যে চোখে পড়েছে সেটাই আশ্চর্য। অবশ্য আশ্চর্যই বা বলি কী করে, দিলীপ চিরকালও একটু আর্টিস্টিক মেজাজে। স্কুলে থাকতে বইয়ের পাতার ভিতর ফুলের পাপড়ি আর ফার্ন গুজে রাখত। ওর সারা বাড়িতে ছোটোখাটো শিল্পদ্রব্য ছড়ানো রয়েছে, যাতে সুরুচির পরিচয় মেলে। ঢোকরা কামারদের কাজ দেখতে একবার বোলপুর থেকে ঘুষকরা চলে গিয়েছিল। সেখান থেকে আমাদের সকলের জন্য একটা করে ঢোকরার কাজের নমুনা নিয়ে এসেছিল। পেঁচা, মাছ, গণেশ, পাত্র, যেগুলি ভারী চমৎকার। এ ধরনের জিনিস কিন্তু তুই প্রথম সংগ্রহ করছিস না। গাছের ডালের পুতুল তোর আগে আর একজনও জমিয়ে গেছেন। অবনীন্দ্রনাথ তো জানি, তিনি এগুলোকে বলতেন কুটুম কাটাম। এটাকে কি বলা যায় বলো তো? কি জানো আর এটা? শিয়াল না কুকুর না শুয়োর? নাম একটা ভেবে বার করা যাবে। আপাতত কোথায় রাখছি এই জিনিসটাকে? আমার শোবার ঘরের তাকে। কালই তো সবে পেয়েছি, তুই এসে গেলি বলে তোকে দেখালাম। আমি আছি একটা বিজ্ঞাপনের আপিসে, আর দিলীপ কাজ করে একটা ব্যাংকে। দিলীপ বিয়ে করেনি এখনও, আর আমার একটা সংসার আছে। এটি 5 বছরের ছেলে আছে, তাকে সবে স্কুলে ভর্তি করেছি। দিলীপের বাড়িতে মাঝে মাঝে সন্ধ্যাবেলায় আড্ডা হয়। আমাদের আরও 2 বন্ধু শীতাংশু আর রনেন আসে, ব্রিজ খেলা হয়। দিলীপ গাছের ডালটা পাওয়ার কয়েকদিনের মধ্যেই আড্ডায় সকলকে দেখালো। রনেন প্রচণ্ড বেরসিক, তার চোখে জানোয়ার ধরা পড়ল না। বলল, মিথ্যে আবর্জনা এনে বাড়ি বোঝাই করছিস কেন? এতে কত রকম জার্মস থাকতে পারে জানিস? তাছাড়া পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে জিনিসটার গায়ে। সেদিন আড্ডা চলল 9:30 পর্যন্ত। তারপর দিলীপ আমার দিকে ইশারা করে আমাকে কিছুক্ষণ থাকতে বলে অন্যদের দরজার মুখে পৌঁছে দিল। তারপর দরজা বন্ধ। আমার কাছে আসতেই আমি বললাম, কী ব্যাপার? আজ তোকে একটু যেন অন্যমনস্ক মনে হচ্ছে।
দিলীপ উত্তর দেওয়ার আগে একটু দম নিয়ে নিল। তুই তো শুনলে হেসেই উড়িয়ে দিবি, কিন্তু আমি না বলে পারছি না। কি ব্যাপার? এই গাছের ডালটা, আমি অলৌকিকে বিশ্বাস করি না, কিন্তু এটাকে অলৌকিক ছাড়া আর কি বলা যায় জানি না। ব্যাপারটা খুলে বলবি? মাঝরাত্রে তাকের ওপর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাই, যেখানে জানোয়ারটা থাকে। কিসের শব্দ? একটা ফুটোর মধ্যে দিয়ে হাওয়া বইলে যেরকম শীষের মতো শব্দ হয়, কতকটা সেই রকম, কিন্তু তার সঙ্গে যেন একটা কান্নার ভাব মেশানো। তুই তখন কি করিস? আওয়াজটা বেশিক্ষণ চলে না, কিন্তু আরেকটা ব্যাপার আছে, ওটাকে আমি দাঁড় করিয়ে রাখি, কিন্তু আজ সকালে উঠে দেখি কাত হয়ে পড়ে আছে। সে তো হাওয়ায় পড়ে যেতে পারে। তা পারে, কিন্তু কান্নার ব্যাপারটা, আমি আমার সাহসের বড়াই করতাম, কিন্তু এখন আর করি না। অবশ্য ওটাকে ফেলে দিয়ে আসতে পারি, কিন্তু জিনিসটাকে আমার সত্যিই ভালো লেগে গেছে। আরও দুদিন দেখ, তারপর আমাকে বলিস। আমার মনে হয় তুই ভুল শুনেছিস কিংবা স্বপ্ন দেখেছিস। দিলীপের ব্যাপারটা আমার কাছে পাগলের প্রলাপের মতো মনে হলো। ছেলেটা একটু বেশি কল্পনাপ্রবণ, এটা চিরকালই লক্ষ্য করে এসেছি। যাই হোক, তাকে রাজি করানো গেল যে সে আর কিছুদিন দেখবে। কিন্তু দুদিন পরেই অফিসে দিলীপের টেলিফোন পেলাম। কে? প্রমোদ? হ্যাঁ, কি ব্যাপার? একবার চলে আয়, কথা আছে। কি আর করি, বিকেলবেলা অফিসের পর দিলীপের বাড়ি গিয়ে হাজির হলাম। দিলীপ বলল, বৌদিকে একটা ফোন করে দে। কেন? কি ব্যাপার? বলবি আজ রাত্রে আমার বাড়িতে থাকছিস। কেন থাকছিস সেটা পরে বুঝিয়ে বললেই হবে। দিলীপ কথাগুলো বলল অত্যন্ত সিরিয়াসভাবে, তাই তার অনুরোধ আর বারণ করতে পারলাম না। দিলীপকে জিজ্ঞেস করেও কারণটা জানা গেল না, তবে আন্দাজে বুঝলাম ওই জানোয়ারটা নিয়েই সমস্যা। নিউ আলিপুরে বিংশ শতাব্দীতে এমন একটা ঘটনা ঘটেছে ভাবতে অদ্ভুত লাগে, কিন্তু অলৌকিকের যে স্থানকাল পাত্র বিচার নেই সেটা আমি অনেক জায়গায় পড়েছি। কি গল্প ভালো লাগছে তো? এখনও যদি শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভুল করবেন। চলুন বাকিটা শেষ করা যাক। খাওয়া দাওয়া সেরে শোবার ঘরে এসে দিলীপ বলল, মুশকিল হচ্ছে কি, জানোয়ারটাকে যত দেখছি তত বেশি ভালো লাগছে। শুধু ওই গোলমালটা যদি না থাকতো। আমরা কি জেগে থাকবো নাকি ঘুমাবো? আমি প্রশ্ন করলাম। তোর যদি অসুবিধা না হয় তাহলে জেগেই থাকি। আমার ধারণা বেশিক্ষণ জাগতে হবে না। আমি গত কদিন রাত্রে প্রায় ঘুমাইনি বললেই চলে। আমি আর দিলীপকে ঘাটালাম না, যা দেখবার তা তো দেখতেই পাবো সচক্ষে। আমরা দুজনে খাটে বসলাম। দিলীপ ঘরের বাতিটা নিভিয়ে দিল। বাইরে চাঁদের আলো রয়েছে, ত্রয়োদশীর চাঁদ, পরশু লক্ষ্মী পুজো। সেই চাঁদের আলো জানালা দিয়ে এসে ঘরে ঢুকেছে, আর মেঝে থেকে প্রতিফলিত হয়ে সেই আলোয় দিব্যি দেখতে পাচ্ছি তাকের ওপরের রাখা সেই জানোয়ারটাকে। সিগারেট খাওয়া চলতে পারে? আমি জিজ্ঞেস করলাম দিলীপকে। স্বচ্ছন্দে। দিলীপ নিজে পান সিগারেট চা কিচ্ছু খায় না। 11টা নাগাদ প্রথম সিগারেটটা খেয়ে 12:30টায় দ্বিতীয়টা ধরাতে যাব, এমন সময় হাওয়ার শব্দটা পেলাম। মিহি শব্দ, আর তাতে একটা সুর আছে। সে সুরকে কান্নার সুর বললেই তার সবচেয়ে যথার্থ বর্ণনা হয়। আমি আর দ্বিতীয় সিগারেটটা ধরাতে পারলাম না। শব্দটা যে তাকের দিক থেকে আসছে তাতে কোনো সন্দেহ নেই। এবার আর একটা জিনিস লক্ষ্য করলাম, জানোয়ারটা যেন নড়াচড়া করছে, বারবার সামনের দিকে নিচু হয়ে পিছনের পা দুটো তাকের উপর আছড়ে ফেলছে। তার ফলে একটা খটখট শব্দ হচ্ছে। দিলীপের কথা আর অবিশ্বাস করার উপায় নেই। আমি
স্বচ্ছন্দে দেখছি ঘটনাটা। বেশ বুঝতে পারছি দিলীপ আমার পাশে কাঠ হয়ে বসে আছে। তার বাঁ হাত দিয়ে আমার শার্টের আস্তিনটা খামচে ধরে। দিলীপ এতটা ভয় পেয়েছে বলেই হয়তো আমার ভয়টা অপেক্ষাকৃত কম, কিন্তু নিজের মধ্যে ঢিপঢিপানি আমি নিজের কানেই শুনতে পাচ্ছি। এর পরেই যেটা হলো সেটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না, এবং সেটা চরম ভয়াবহ। হঠাৎ তাকের ওপর থেকে জানোয়ারটা এক লাফে সোজা একেবারে দিলীপের বুকের ওপর এসে পড়ল। দিলীপ চিৎকার করে উঠেছে, আর আমি গাছের ডালটাকে খামচে ধরে দিলীপের বুক থেকে ছাড়িয়ে এনেছি। কিন্তু বেশ বুঝতে পারছি সেটা আমার মুঠোর মধ্যে ছটপট করছে। আমি তবু মনে যতটা সাহস আনা যায় এনে সেটাকে মুঠোর মধ্যে ধরে রাখলাম। এখন বুঝলাম সেটা নিস্তেজ হয়ে পড়েছে। এবার জানোয়ারটাকে নিয়ে গিয়ে আবার তাকের উপর রেখে দিলাম। বাকি রাত আর কোনো গোলমাল নেই, না হলে দুজনের কারোরই ঘুম আসতো না। সকাল হতেই দিলীপ বলল, ওটা যেখানে ছিল সেখানেই ফেলে আসি। আমি বললাম, আমার মাথায় কিন্তু অন্যরকম একটা চিন্তা এসেছে। সেটা কি? ফেলে আসবার কথাটা আমার মনে হয়নি, তবে তুই যেখানে ডালটা পেয়েছিলি সেখানে একবার যাওয়া দরকার এক্ষুনি। দিলীপ এখনও ঠিক প্রকৃতিস্থ হয়নি, এর মধ্যে তাকে দু একবার শিউরে উঠতে দেখেছি। সে বলল, সেখানেই তো যাব, গিয়ে জিনিসটাকে ফেলে আসবো। ফেলবো কি না সেটা পরে স্থির করা যাবে, আগে একবার জায়গাটায় চল। ওই গাছের ডালটাকে নিয়ে? সেটার এখনও দরকার নেই। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে মাত্র 5 মিনিটের হাঁটাপথ। 3 দিক বাড়িতে ঘেরা একটা পোড়া জমি, তাতে একটা তাল, একটা কাঁঠাল আর একটা অজানা গাছ, কিন্তু ঝোপঝাড় কিছু, বাকিটা ঝোপঝাড়। এটা যে এখনো কেন পড়ে আছে তা জানি না। দিলীপ আমাকে নিয়ে গেল কাঁঠাল গাছটার নিচে একটা বিশেষ ঝোপের দিকে আঙুল দেখিয়ে বলল, ওর পাশেই পেয়েছিলাম ডালটা। আমি তার আশেপাশে খুঁজতে লাগলাম। বেশি খুঁজতে হলো না, 3 মিনিটের মধ্যে আমি হাতে করে তুলে ধরলাম একটা গাছের ডাল, যেটা বলা চলে দিলীপের বাড়িতে যেটা আছে সেটার প্রায় জমজ। তফাৎ কেবল যে এটার লেজ নেই। দিলীপ প্রশ্ন করলো, কি করবি এটা নিয়ে? বললাম, আমি করব না, তুই করবি। তুই এটাকে অন্যটার পাশে রাখবি। আজও রাত্রে আমি তোর বাড়িতে থাকবো, দেখি কি হয়। 2 জানুয়ার সারা রাত ধরে দিলীপের ঘরের তাকে পাশাপাশি দাঁড়িয়ে রইল, কোনো গোলমাল নেই। আমি বললাম, বোঝাই যাচ্ছে দ্বিতীয়টা ওর দোস্ত। তুই দুটোর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিলি বলেই এত সব গন্ডগোল। কিন্তু এমনও যে হয় বিংশ শতাব্দীতে। আমি শেক্সপিয়ার আউড়ে দিলাম, স্বর্গে মর্তে এমন অনেক কিছুই ঘটে যা তোমাদের দার্শনিকেরাও স্বপ্নেও ভাবতে পারে না। এগুলোর নাম? কুটুম আর কাটাম। আজ এতটুকুই। আপনারা শুনলেন সত্যজিৎ রায় রচিত বিখ্যাত ছোট গল্প কুটুম কাটাম। এখনকার মতো বিদায় দিন। আমরা আবার ফিরব পরের সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। শুনতে ভুলবেন না RRP সাসপেন্স হাব।